তো ঘুম থেকে উঠেই আজকে আমার কাজ ছিল ফ্রিজ থেকে আগে ইলিশ মাছটা বের করে রাখা। তো বের করে রেখে ফ্রেশ হয়ে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে রেখেছিলাম। তো ফ্রেশ হয়ে রান্না করে চলে এসেছি। আর হ্যাঁ, এখানে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আমার প্রায় 18 পিস ইলিশ মাছ ছিল। তো আমি আইডিয়া করে সব অল্প করে মানে যেমন লাগবে আর কি মশলা তো নিয়ে আমি আগে এই কাজটা করে রেখেছি, যে মশলাটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে ফ্রিজ থেকে টক দইটাও বের করে টক দইটাকে জল ঝরানোর জন্য এরকম একটা ছেঁকনিতে আমি রেখে দিয়েছি। কারণ টক দইয়ে জল থাকলে মানে পরে যখন আমি মশলা দিয়ে মাখাবো না তখন জল মতো হয়ে যাবে। তো যাই হোক, নুন হলুদ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো নুন হলুদ মাখানো মাছটাকে আমি প্রায় রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো, যাতে নুনটা মাছের মধ্যে ঢোকে। মাছে তো নুন হলুদ মাখানো রেডি। আর এদিকে মিক্সি বাটিতে প্রায় 20টা মতো আমি লঙ্কা নিয়েছিলাম, কারণ একটু ঝাল হলেই ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে এবার দিয়ে দেবো টক দই আর ওই ভিজিয়ে রাখা মশলাটা, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে ভালো করে একদম মানে জল ছাড়া মিহি মুখ করে পেস্টটা করে নেবো। আর এই মশলাটা যখন আমি মিক্সারে বাটছিলাম তখন এর মধ্যে নুন আর সামান্য একটু চিনি দিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ভালো করে ম্যারিনেট করব এবার মাছটাকে। মশলা তো আমার রেডি। আর এখানে আমি মাকে বললাম যে তুমি এই মাছগুলো ম্যারিনেট করে দাও আমাকে, কারণ আমার হাতটা একটু কেটে গেছে, তো জ্বলে যাচ্ছে যেহেতু লঙ্কা দেওয়া আছে। তো মা হলো এটাকে ভালো করে ম্যারিনেট করে দিল, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে বেশ আরও 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। মানে যত টাইমটা ধরে রাখতে পারবো তত টেস্টটা বেশি হবে। তো যাই হোক, আর তারপরে মার যেটা মানে দিয়েছিলাম কাজ আমি, তো সেটা হচ্ছে কলা পাতাগুলো মোছার পরে ছেঁকা। আর এইসব মানে পাতুরি হলে না, এগুলো আমার মানে কলাপাতা ছেঁকা তারপরে মোছা এগুলো আমি আমার শাশুড়ি মাকে দিয়ে করাই। কারণ আর মা না এই যে ছুকি কাজগুলো বেশ আমার মনে হয় উনি ভালো পারে, তার জন্য আমি মাকে দিয়েই মানে যতটা পারি এই কাজগুলো আর কি করতে বলি মাকে। তো যাই হোক, এখানে মা হলো প্রথমে পাতাগুলো সব ছেঁকে দিচ্ছিল, তারপরে আমি এই ছাঁকা পাতার উপরে প্রথমে অল্প একটু গ্রেভি, তার উপর একটা কাঁচা লঙ্কা, অনেকে চাইলে তেলও দিতে পারো। তো আমি এখানে কোনো তেল আর দিইনি, যেহেতু আমার গ্রেভিতে অনেকটা বেশি তেল দেওয়া ছিল, সর্ষের তেল। তো আমি দেখো প্রথমটা না মানে ঠিকঠাক করে, যেহেতু এগুলো সেভাবে করা অভ্যাস না, তো প্রথমে আমি ডিগবাজি খেয়ে গেছি। মানে আমি আর যে কী করে করব আর কীভাবে কী করব, তো সেটা আমি ঠিকঠাক করে পারছিলাম না। তো যাই হোক, এটা কোনো রকম একটু ব্যান্ডেজ করলাম আর কি দড়ি দিয়ে। তারপরেরটা কিন্তু আমি বেশ সুন্দরভাবে করতে পেরেছিলাম। আর কারণ অনেক দিন পরে এরকম করছি, যেহেতু এইসব জিনিসগুলো মানে খুবই কম হয় আমাদের বাড়িতে, তো সেকেন্ড টাইম কিন্তু আমি পেরেছিলাম। তো সকাল তো তোমাদের সাথে বকবক করা শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি এখনও পর্যন্ত গুড মর্নিং বলিনি। তো গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো তোমরা সব? নিশ্চয়ই ভালো আছো। আমি স্মাইল উইথ সোমা চলে এসেছি আজকে কোনো ভিডিও না, রান্নার ভিডিও নিয়ে। তো রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে মানে নতুন এসো ভিডিও দেখছো, তাদের কাছে আমার একান্তই অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক তো আশা করতেই পারি। তো দেখো বন্ধুরা, প্যানে তেল দিয়ে দিয়েছি আর এক করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এটা হলো 10 থেকে 15 মিনিট এক একটা টাইম নিয়ে আমি ভাজবো, কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজবো। আমাদের নতুন বউ কিন্তু খুবই কাজের, আমার অনেক হেল্প করে দিল। এখানে ও সবগুলো বেঁধেছে, আমি বেশি বাঁধিনি, আমি মনে হয় 2-3টে বেঁধেছি, বল। হ্যাঁ, লাস্টে কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আর দেখো দেখতে ঠিক এমন হয়েছিল। আর খাওয়া মানে কলা পাতার থেকে যখন আমি মাছটা বের করছি, তখন মাছটা দেখো বুঝতেই পারছো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও মানে খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা যদি এভাবে রান্না করে থাকো, রান্নাটা ট্রাই করো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না, আমাকে জানিও কেমন হয়েছে না হয়েছে। আর তোমাদের কাছে তো আমি একটা লাইক আশা করতেই পারি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।